বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি যা গরম পড়েছে আজকে হালকা করে রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। আর দেখো আমার জ্যান্ত রুই মাছ আছে, তার সাথে একটা তেলাপিয়া মাছও আছে। সমস্ত মাছটাই কিন্তু জ্যান্ত আছে। এই জ্যান্ত মাছের ঝোল করছি দেখো, পটল, পেঁপে, আলু দিয়ে। আর কিছু দিচ্ছি না। আর মশলা থাকবে আদা, জিরে, ধনে, গোলমরিচ। এটা দিয়ে কিন্তু আজকে রুই মাছের ঝোল করব। যা গরম পড়েছে বন্ধুরা, একটু হালকা পাতলা ঝোল করছি। চলো বন্ধুরা, প্রথমে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেবো। তারপরে কি মশলা দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি আদাটা বেটে নেবো বন্ধুরা। আর আমার কিন্তু সমস্ত মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দেবো, তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু রুই মাছের ঝোল করার জন্য, এটা কিন্তু জ্যান্ত রুই মাছ আছে, ছোট জ্যান্ত রুই মাছ, কিন্তু দারুণ খেতে লাগবে। আর যা গরম পড়েছে, এরকম জ্যান্ত রুই মাছের হালকা পাতলা ঝোল বানাচ্ছি। তার জন্য কিন্তু আমি আদাটা বেটে নিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো আমি পরে দিচ্ছি। কিভাবে দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। দেখো, আমি কিন্তু জ্যান্ত মাছ নিয়েছি, জ্যান্ত রুই মাছ আছে, আর তার মধ্যে একটা জ্যান্ত তেলাপিয়া আছে। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলো ভেজে নেব। তারপরে কিভাবে এই ঝোলটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এটা কিন্তু খুবই হালকা পাতলা ঝোল করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আদা বাটা হয়ে গেছে। দেখো, আমি এর মধ্যে আর কিছু বাটিনি, শুধুমাত্র আদা বেটেছি। এই আদাটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদা বেটে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু এই যে দেখো বন্ধুরা, জিরে গুঁড়ো দিচ্ছি। এই 1 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো, ধনে গুঁড়ো দিচ্ছি। এটা দিয়েই কিন্তু আজকে জ্যান্ত মাছের ঝোল করছি। এটা জ্যান্ত রুই মাছ আছে। এবার এই তিনটেকে ভালো করে আমি গুলে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু আমি দেবো। আর এর মধ্যে থাকবে হলুদ, থাকবে নুন, থাকবে আর সামান্য অল্প একটু চিনি থাকবে। এর মধ্যে তোমরা দেখিয়ে নিয়েছো কী কী দিলাম। গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে কিন্তু ভালো করে আমি গুলে নিয়েছি। এই মশলাটা আমি দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজার পর কিন্তু যেটুকুনি তেল থাকবে সেই তেলটা কিন্তু আমি একটা বড় কড়া নিয়ে নেব। ওই কড়ার মধ্যে এই তেলটা ঢেলে দেবো, কারণ এই কড়ার মধ্যে কিন্তু মাছের ঝোলটা হবে না। তার জন্যে প্রথমে আমি মাছটা কিন্তু এই কড়াতে ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছের ঝোল কিন্তু ভালোই লাগবে গরমকালে। কিন্তু একটু হালকা পাতলা করে এরম জ্যান্ত মাছের ঝোল বানাবে, খেতে ভালো লাগবে। আর তার সাথে যদি একটা লেবু থাকে, গন্ধরাজ লেবু, দারুণ জমে যাবে বন্ধুরা। আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপর ভেজে আমি তুলে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি মাছটাকে এবারে উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে আমি মাছটা তুলে নেব। এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে ভালো লাগে বন্ধুরা। এর মধ্যে আজকে আমি কিন্তু পেঁপে, পটল, আলু দিয়ে করছি আজকে। আমার 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব।
বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 2 পিঠ হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। জ্যান্ত মাছ তো বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে করবে, খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার মাছগুলো সমস্ত দেখো ভেজে তুলে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি আলাদা করে। এই কড়ার মধ্যে এই যে মাছের যে তেল ভেজেছি সেই তেলটা দিয়ে দিলাম, আর আলাদা করে কোনো তেল দেবো না। তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু একটুখানি গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর একটা তেজপাতা। একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। আর খুবই সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আমি কিন্তু আর তেল দিচ্ছি না, কম তেল দিয়েই কিন্তু আজকে ঝোলটা করছি। এবার প্রথমে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁপেটা সেদ্ধ হতে টাইম লাগে। প্রথমেই আমি পেঁপে দিচ্ছি, আমি পটলটা কিন্তু পরে দেবো। একটু পেঁপেটা হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে আমি আলু দেবো আর পটলটা দেবো, কারণ পেঁপেটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। তার জন্যই কিন্তু আমি প্রথমে পেঁপেটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, পেঁপেটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এই যে আলু আর পটল একসাথে দিচ্ছি, আর এই পটলটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কিন্তু নুন, হলুদ আর সামান্য অল্প একটু চিনি দেবো। খুবই হালকা পাতলাই ঝোলটা করছি বন্ধুরা, খেতে কিন্তু চমৎকার হবে, যেহেতু জ্যান্ত মাছ তো দারুণ খেতে লাগবে। এবার এর মধ্যে একটু হলুদ, একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চামচের মতো নুন দিলাম। এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম, আর খুবই সামান্য অল্প একটু চিনি দিলাম। এবার একটু হালকা করে ভাজা হলে আমি যে মশলাটা করে নিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি আদা বেটেছি আর বাকি মশলাগুলো আমার গুঁড়ো ছিল ঘরে, সেইটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা বেটে আদার সাথেই কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে গুলে নিয়েছি চামচে করে, সেই মশলাটুকুই দেবো। বন্ধুরা দেখো, আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না সবজিগুলোকে। এবার যে মশলাটা করে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, এই যে বাটির মধ্যে আদা আছে, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। একটু কষানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে, এর বেশি কষানোর দরকার নেই। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি।
একটু জলের পরিমাণ বেশি দেবো, কারণ এটা একটু পাতলা ঝোল খেতে ভালো লাগবে তার জন্যে। দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিন্তু জল দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু জল দেবো বন্ধুরা। আর সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা, যেহেতু পেঁপে আছে তো তার জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আমি গ্যাস আস্তে করে দিলাম, আমার কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি কিন্তু 15 মিনিটের মতন রেখেছিলাম, তাহলে পেঁপেটা ভালো সেদ্ধ হবে, তার জন্য 15 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখি কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। দেখো আমি কিন্তু গ্যাস আস্তে করেই করছি, তোমরা গ্যাস জোর করে করতে পারো। আমি আস্তে করে করলাম কারণ আমার পেঁপেটার জন্য কিন্তু আমাকে আস্তে করে করতে হচ্ছে, তাহলে পেঁপেটা ভালো সেদ্ধ হবে। আগেই পেঁপেটা দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো পেঁপে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। পটল তো সেদ্ধ হয়েই গেছে দেখেই মনে হচ্ছে, পটল তো সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখে নিচ্ছি। আলুটা একটু দেখে নিই। দেখো বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাস কিন্তু এবার জোর করে দিলাম। দিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা কিন্তু একটু জোর করে দিলাম বন্ধুরা। একটু ফুটে যাক, ফুটে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ফুটে যাচ্ছে, একটু ফুটে গেলেই আমি নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু জ্যান্ত রুই মাছের ঝোল নামানো হয়ে গেছে। এটা কিন্তু পটল, কাঁচকলা, আলু দিয়ে করেছি। খুবই হালকা পাতলা ঝোল করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। যা গরম পড়েছে বন্ধুরা, এরকম ঝোল খেতে দুর্দান্ত লাগবে। আর তার সাথে যদি একটা গন্ধরাজ লেবু থাকে তাহলে তো জমেই যাবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।